আজ আমি সুলতান মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তর নিয়ে আলোচনা করব। অর্থাৎ দিল্লি থেকে তিনি দেবগিরি বা দৌলতাবাদে যে রাজধানী স্থানান্তর করেছিলেন তার পিছনে সুলতানের কী উদ্দেশ্য ছিল সেই নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। সুলতান মোহাম্মদ বিন তুগলক স্থির করেন যে তার সাম্রাজ্যের রাজধানী দিল্লি থেকে দক্ষিণের দেবগিরিতে স্থানান্তর করবেন। কেন সুলতান এইরূপ সিদ্ধান্ত নেন সে সম্পর্কে বরনী, ইসামি, ইবন বতুতা প্রভৃতি সমকালীন ঐতিহাসিকেরা কয়েকটি কারণের উল্লেখ করেছেন। বরনীর মতে দেবগিরি নগরীটি তার সাম্রাজ্যের মধ্যস্থলে হওয়ায় এখান থেকে দক্ষিণ ও উত্তরের রাজ্য ভালোভাবে শাসন করা যাবে একথা ভেবে সুলতান দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন। যারা মঙ্গল আক্রমণের ফলে দিল্লি খুবই অরক্ষিত হয়ে পড়ে, এদিক থেকে দেবগিরি অনেকটা সুরক্ষিত ছিল। ইবন বতুতা রাজধানী স্থানান্তরের 5 বছর পর ভারতে আসেন। তিনি বলেছেন যে দিল্লির নাগরিকরা সুলতানের নামে নানা প্রকার কুৎসাপূর্ণ পত্র লিখে রাত্রিবেলা তার দরবারে ছুঁড়ে দিত। এজন্য সুলতান দিল্লিবাসীদের শাস্তি দিতে তাদের ঘর বাড়ি ছেড়ে দেবগিরিতে যেতে বাধ্য করেন। তিনি দিল্লির বাসিন্দাদের ঘরবাড়ি কিনে নেন এবং তাদের নির্দেশ দেন যে তারা যেন দেবগিরিতে চলে যায়। ইসামি বলেছেন যে দিল্লির জনসাধারণ সম্পর্কে সুলতান সন্দেহপরায়ণ ছিলেন। তাদের ক্ষমতা ধ্বংস করার জন্য তিনি দিল্লির জনসাধারণকে দেবগিরিতে যেতে বাধ্য করেন। সমকালীন ঐতিহাসিকরা দিল্লি থেকে দেবগিরি বা দৌলতাবাদের রাজধানী স্থানান্তরের কারণ সম্পর্কে একমত নন। তাছাড়া এই মৌলবাদী গোঁড়া লেখকরা সুলতান মোহাম্মদ বিন তুগলকের প্রতি সন্তুষ্ট ছিলেন না, সুতরাং তাদের বিবরণে পক্ষপাত থাকার সম্ভাবনা বেশি ছিল। প্রথমত, দেবগিরি সাম্রাজ্যের মধ্যস্থলে ছিল না। তাছাড়া দেবগিরি থেকে সুদূর উত্তর পশ্চিম মঙ্গল আক্রমণ প্রতিরোধ করা কষ্টকর ছিল। দ্বিতীয়ত, দিল্লির জনসাধারণকে ব্যক্তিগত কারণে সুলতান দৌলতাবাদে তুলে নিয়ে যান বলে মনে করা যায় না। তৃতীয়ত, আধুনিক গবেষকদের মতে সুলতান শাসনতান্ত্রিক ও সাংস্কৃতিক উদ্দেশ্যে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন। ডক্টর হোসেন ও অধ্যাপক হাবিবুল্লাহের মতে প্রশাসনিক কারণেই সুলতান এই কাজ করেন। কুতুবউদ্দিন মুবারক খলজির আমল থেকে দক্ষিণের রাজ্যগুলিকে সুলতানি সাম্রাজ্যের প্রত্যক্ষ শাসনের ভিতর আনার কাজ আরম্ভ হয়। মোহাম্মদ বিন তুগলক বোঝেন যে দক্ষিণে রাজধানী স্থাপন না করলে দক্ষিণকে শাসন করা সম্ভব হবে না। দ্বিতীয়ত, দক্ষিণের হিন্দু সংখ্যা বেশি হওয়ায় এই অঞ্চলে ইসলামীয় সংস্কৃতি ছিল ক্ষীণ ও ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা ছিল খুবই কম। এই জন্য মোহাম্মদ বিন তুগলক উলেমা ও মুসলিম সন্তদের দক্ষিণে দেবগিরিতে গিয়ে খানকা স্থাপন ও ধর্ম প্রচারের জন্যে ডাক দেন। এজন্য তিনি উলেমা ও ধর্মপ্রচারকদের দেবগিরি যাত্রায় বাধ্য করেন। ডক্টর গার্ডনার ব্রাউনের মতে সুলতান মোহাম্মদ শাসনতান্ত্রিক প্রয়োজনকেই জরুরি মনে করেন। এই সঙ্গে দক্ষিণের সম্পদের দিকেও তার দৃষ্টি পড়ে। বরনী ও বতুতার বর্ণনা থেকে জানা যায় যে সুলতান দিল্লির ধনী দরিদ্র সকল শ্রেণীর লোককে দেবগিরিতে যেতে বাধ্য করেন।
দিল্লি নগরী জনহীন হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। কয়েক বছর পর যখন দিল্লিতে পুনরায় রাজধানী ফিরিয়ে আনা হয় তখন দিল্লি জনশূন্য ছিল। বরণীর মতে সুলতান দেবগিরির নাম পাল্টে রাখেন দৌলতাবাদ, যাতে দিল্লি থেকে লোকজনের যাতায়াতের সুবিধা হয়। এই জন্য পথের ধারে সরাইখানা বৃক্ষরোপণ করেন। তিনি পথের কষ্টে বহু লোক যাতে মারা না যায় তার জন্য এগুলো করেন। কিন্তু দিল্লি থেকে দৌলতাবাদ যাতায়াতের পথে কষ্টে বহু লোক মারা যায়। কিছুদিন বাদে সুলতান তার ভুল বুঝতে পারেন এবং মুসলিম কর্মচারীরা দেবগিরিতে বসবাস করতে চায় না এটা তিনি উপলব্ধি করেন। তিনি পুনরায় দিল্লিতে রাজধানী ফিরিয়ে আনেন। আধুনিক গবেষকরা সকল প্রকার সম্ভাব্য সূত্র বিচার করে এই সিদ্ধান্তে এসেছেন যে দেবগিরিতে রাজধানী কিছুদিন স্থানান্তরিত হলেও দিল্লি তার মর্যাদা হারায়নি। সমকালীন রচনা মাসালিক-ই অবসরে রাজধানী স্থানান্তরের উল্লেখ না থাকায় অনেকে মনে করেন যে দিল্লি ও দৌলতাবাদ দুটি স্থানেই দুটি রাজধানী স্থাপিত হয়। দৌলতাবাদকে দক্ষিণের শাসনকেন্দ্রে পরিণত করা হয়। বরণী দিল্লির জনসংখ্যা ধ্বংস সম্পর্কে যে বিবরণ দিয়েছেন তা সম্পূর্ণ নির্ভরযোগ্য নয়, কারণ 5 বছর পর ইবন বতুতা যখন দিল্লিতে আসেন তখন তিনি দিল্লিকে জনবহুল ও সমৃদ্ধশালী দেখেন। ডক্টর হোসেনের মতে দিল্লির হিন্দুদের সম্ভবত দক্ষিণে যেতে হয়নি। তিনি 1327 থেকে 28 খ্রিস্টাব্দ দিল্লির দুটি সংস্কৃত শিলালিপির ভিত্তিতে এই সিদ্ধান্তে এসেছেন। ডক্টর নিজামীও মনে করেন যে দিল্লির সমগ্র জনসাধারণকে স্থানান্তর করা হয় একথা ঠিক নয়। উলেমা ও শাসক শ্রেণীর লোকেদেরই সুলতান দেবগিরিতে যেতে বাধ্য করেন। যাই হোক, গবেষকরা স্বীকার করেন যে রাজধানী স্থানান্তরের ফলে মুহাম্মদ বিন তুগলকের জনপ্রিয়তা দারুণভাবে নষ্ট হয়। দিল্লির শাসক শ্রেণীর মধ্যে মুহাম্মদ বিন তুগলকের বিরুদ্ধে তীব্র বিরোধিতা দেখা দেয়। সাধারণভাবে তার শাসননীতির প্রতি লোকের আস্থা কমে যায়। পরোক্ষভাবে বিচার করলে দেবগিরিতে রাজধানী স্থানান্তর দক্ষিণে মুসলিম অধিবাসনের পথ রচনা করে। ভবিষ্যতে বাহমনি রাজ্য গঠনের পথ এর ফলে রচিত হয়।